নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। লিংক না থাকার অজুহাতে ব্যাংকের ভেতরে মদ্যপান ম্যানেজারের। মেলায় প্রৌঢ়ের কুকর্মের দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, তদন্তে পুলিশ। আসছে বিস্তারিত খবরে। লিংক নেই বলে ব্যাংকের একটি ঘরের ভিতরে মদ্যপান করছিলেন খোদ ম্যানেজার। হাতে নাতে ধরা পড়ে গেলে ব্যাপক উত্তেজনা এলাহাবাদ ব্যাংকের সিবিএস আদি সপ্তগ্রাম শাখায়। সপ্তগ্রাম এলাহাবাদ ব্যাংকের শাখায় বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা এলেই বলা হচ্ছিল লিংক নেই। আজও সেই মতো গ্রাহকরা আসার পর বলা হয় লিংক নেই। এতেই গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সোজা ম্যানেজারের ঘরে জানতে গিয়ে দেখে ম্যানেজার তার সহকর্মীকে নিয়ে বসে মদ্যপান করছেন। আসা মাত্র টাকা জমা দেওয়ার পর বলছে এখানে লিংক নেই। আমি চলে যাচ্ছিলাম, আমার কজন বললো না ওনারা আছে, টিফিন করছে। তার মধ্যে গিয়ে দেখি ওখানে ওনারা বসে ড্রিঙ্ক করছে। এই ব্যাংকের ম্যানেজার ছিল, আরো দুজন স্টাফ ছিল। কারোর কোনো পরিষেবা হচ্ছে না, সব লোককে জিজ্ঞেস করে। ওনাদের এক অফিসার আছে, পুলিশ অফিসার, উনি গিয়ে খুলে দেখছে ওনারা বসে ড্রিঙ্ক করছে। চিল্লামিল্লি করলো। আগে কজন ছিল ম্যানেজার? দুজন ছিল, ম্যানেজার ছিল আর দুজন স্টাফ ছিল। সেটাই হচ্ছে ব্যাপার। আর আপনাদের পরিষেবা পাচ্ছিলেন না? আমি তো এসেছিলাম কাজে, এসে দেখছি এরকম ঝামেলা। এসে তো মানে অনেকক্ষণই তো আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আপনাদের জন্য বই আমাদের এখানে রেখেছি, কেন আর তো কোনো ব্যাংকে এরকম নিয়ম নেই। আপনারাও দেখেছি, সবাই দেখেছে, এখানে যারা ছিলেন সবাই দেখেছে। 3-4 জন ছিল, উনি ছিলেন ভেতরে, যে আর যে ভদ্রলোক আছে উনি ছিলেন ফার্স্টে। তো ওখানে যে একজন পুলিশ ছিলেন উনি তো চেঁচামেচি করলেন, তবেই আমরা আরো আর কি ভালোভাবে জানতে জিনিসটা বুঝতেই পারি কি হচ্ছে জিনিসটা। এই ঘটনা দেখেই আরো ক্ষেপে ওঠে গ্রাহকরা। ম্যানেজারকে ঘিরে তারা পুলিশে খবর দেয়। हेड ऑफिस तब आपको मुंबई से बात कर सकते हैं। बोतल कहाँ है? उस घर में मद का बोतल है, तो वो मेरा नहीं है ना। आप किसी एक के लिए आप किसी एक को दोषी नहीं बना सकते ना सर। आपने ड्रिंक किया बैंक के अंदर? बिल्कुल नहीं, कभी नहीं। मैं आज का नहीं हूँ, मैं 28-30 साल हो गया बैंक में। तो इस लोग झूठा इल्जाम दे रहा है। अब पता नहीं क्यों, पता नहीं। আপনি ড্রিঙ্ক করছিলেন দাদা? না দাদা, না মুখে চাইতে দিয়েছিলাম, কারণ আমি যা দিয়েছিলাম জাস্ট 10 মিনিটের জন্য গিয়েছিলাম, কারণ আমার ব্লড প্রেশার লিংক ছিল না সেই সময়তে, আর কাস্টমার সেই সময় ছিল না। আমি ভেতরে গেছিলাম, তারপরে এসেছি, কাস্টমার এসে পেমেন্ট করেছি, বাস। ভিতরে কারা খাচ্ছিল? ভিতরে স্যাররা ছিল। ওরা খাচ্ছিল? হ্যাঁ ছিল স্যার। ওরা খাচ্ছিল, মদ খাচ্ছিল? সেটা তারা বলতে পারবো না, আমি জাস্ট বেরিয়ে এসেছি। আমি যখন এসে পেমেন্ট করছিলাম তারপর ওনারা বেরোলেন। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে গ্রাহকরা কিছুটা শান্ত হয়। যদিও খোদ ব্যাংকের ভেতর মদ্যপানের ঘটনায় হতভম্ব সকলেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রায় 14 মাস বন্ধ থাকার পর আজ নবরূপে ভদ্রেশ্বরের তেলেনীপাড়া ঘাটের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের জলপথ পরিবহন ব্যবস্থার উন্নতিতে আজ নবনির্মিত তেলিনীপাড়া ও শ্যামনগর গ্যাংওয়ে পল্টন জেটির উদ্বোধন হয়ে গেল। গত বছর এই জেটি ভেঙে 22 জন যাত্রী গঙ্গার জোয়ারে ভেসে যান। তারপর থেকেই প্রশাসন এই জেটিকে নতুনভাবে নির্মাণ করেন। এদিন 11টি উন্নত মানের জলযানের যাত্রারও সূচনা করা হয়। অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এই জেটির উদ্বোধন করেন। এই সুসজ্জিত জেটি নির্মাণ এবং জলযানের যাত্রা শুরুর প্রকল্পে 4 কোটি টাকা ব্যয় হয়েছে। এদিনের অনুষ্ঠানে পরিবহন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, এলাকার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, সাংসদ রত্না দেনাগ, পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী সহ বিশিষ্ট সরকারি আধিকারিকগণ উপস্থিত হয়েছিলেন। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। এই জেটির নির্মাণের ফলে 2 জেলার যাত্রীদের আসা যাওয়ার বিষয়টি সুনিশ্চিত এবং বিপদমুক্ত হলো। বিগত 1 বছর ধরে যাত্রীদের যাতায়াতের দুর্ভোগ ছিল চরমে, তাই 11টি উন্নত মানের জলযানের উপস্থিতিতে উচ্ছ্বসিত এলাকাবাসী। ঘটনায় যারা মারা গেছেন, মর্মান্তিক ঘটনায়, তাদের প্রত্যেকটি বিধায়ী আত্মা
অমরত্ব পাক এই প্রার্থনা করব। আজকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা এখানে উদ্বোধন করতে চলেছে, যেটা কলকাতা এবং হাওড়ার মধ্যে চলবে, 400 আসন বিশিষ্ট একটি আমাদের অত্যন্ত একেবারে আধুনিক মানের জলযান। পশ্চিমবঙ্গে 400 প্যাসেঞ্জার নিয়ে জলযান আজকে কিন্তু তেলেনীপাড়ার মাটি থেকেই আমরা উদ্বোধন করতে চলেছি। আমি আপনাদের যেটা বলবো যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দ্বিতীয় পর্যায়ে ক্ষমতায় আসার পরে 2016 সালে যখন 6ই আগস্ট টাউন হলে প্রথম আমাদের দ্বিতীয় পর্যায়ে গঠিত মন্ত্রিসভা রাজ্য স্তরের প্রশাসনিক সভা হয়েছিল, সেদিনে তিনি নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যের সমস্ত জেটি জলপথকে একটা খাতার তলায় এনে পরিবহন দপ্তরের জলপথ বিভাগকে আরো শক্তিশালী করে আজকে জলপথকে আমরা সঠিকভাবে ব্যবহার করব এবং সেই কাজ আমরা সেদিন থেকেই শুরু করেছি। এলাকা সাজিয়ে তোলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মতোই। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। চণ্ডীতলা থানার জঙ্গলপাড়া বাজারে সিএসটিসির বাস এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা এবং তাকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিশ্বনাথ আদক নামের এই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। চণ্ডীতলা থানার জঙ্গলপাড়া বাজারে একটি সিএসটিসি বাস এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হওয়ায় বিশ্বনাথ আদক নামে বছর 39-এর ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। দিনের পর দিন এরকম ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এই ঘটনার জেরে রাস্তা অবরোধ করে। এরপর সকাল 8:30 নাগাদ শুরু হওয়া এই অবরোধ তুলতে আসে চণ্ডীতলা থানার পুলিশ। প্রায় 10:30 নাগাদ পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অহল্যাবাই রোডে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য পুলিশি ব্যবস্থা দেখা যায় না। আজকের এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। খাবার নিয়ে বেরোচ্ছিল, ও কাজে যাবে বলে। লোকটা খুবই নিরীহ, যে হেঁটে যায় সে সাইড দিয়ে সাইকেলে যাচ্ছিল, লরিটা ওখান থেকে ছিল, এখান দিয়ে বাসটা এসে ওভারটেক করে ওকে অ্যাক্সিডেন্ট মেরে বেরিয়ে যায়। বাসটা সাইকেলের ওপর দিয়ে বেরিয়ে যায়। সাইডের দোকানটার বাসটাও ভেঙে গেছে, এত স্পিডে বাসটা গেছে। কি বাস ছিল? সরকারি বাস। কি বাস ছিল সরকারি জানি না। হ্যাঁ, সিটিসি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দুটো ছোট ছোট, একটা মেয়ে আছে ওনার, একটা বাচ্চা ছেলে আছে, ওর ক্ষতিপূরণ বাচ্চারা দুটো যেন কিছু দেওয়া হয়। রাস্তার গায়ে বালি ফেলার জন্য কি বলছিলেন? চারিদিকে বালি ফেরোচ্ছে। হ্যাঁ, আমাদের খুবই স্পিডে গাড়ি যাচ্ছে এখানে। কেউ ওভারলোড এখান থেকে পার হতে পারছি না। এই সব আমাদের সামনেই বাড়ি, এখান থেকে কেউ পার হতে পারছে না। সবই ফেলছে, পাথর বালি সবই এনি টাইম। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মেলায় প্রৌঢ়ের কুকর্মের দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, তদন্তে পুলিশ। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together.
all are in one roof. Yes, think about Potshati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, শরৎ সরণি, জিটি রোড, হুগলি। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুচুড়া, হুগলি।
অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস, চিনসুরা RS, ডিস্ট্রিক্ট হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565, 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহযোগিতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি। ফিরে এলাম বিরতির পর। মেলার মধ্যে কুকর্ম করছে একটি প্রৌঢ়। ব্রেক ডান্স রাইডিং এর সামনে দাঁড়িয়ে এক নাবালিকার সঙ্গে কুকর্ম করতে দেখা গেছে প্রৌঢ়টিকে। এই ভিডিও ভাইরাল হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। চুচড়া বক্সিং মাঠে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো চলছে। সেই মেলাতে এই ঘটনা ঘটেছে বলা হচ্ছে। যদিও মেলা কর্তৃপক্ষের দাবি, ভিডিওতে যা দেখা গেছে সেটা চুচড়ো মেলার নয়। মেলার মধ্যে কুকর্ম করছে এক প্রৌঢ়। ব্রেক ডান্স রাইডিং এর সামনে দাঁড়িয়ে এক নাবালিকার সঙ্গে কুকর্ম করতে দেখা যাচ্ছে প্রৌঢ়কে। এই ভিডিও ভাইরাল হয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। চুচড়া বক্সিং মাঠে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো চলছে। সেই মেলাতেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। যদিও মেলা কর্তৃপক্ষের দাবি, ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটা চুচড়া মেলা নয়, হতে পারে অন্য কোনো মেলার। তাদের মেলাকে বদনাম করতে এই ছবি ভাইরাল করা হয়েছে। কিছুদিন আগে কলকাতার বাসে এক প্রৌঢ়ের সম্মেলনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক যুবতী। পরে সেই ছবি দেখে গ্রেপ্তার করা হয় ওই প্রৌঢ়কে। এদিকে মেলার মধ্যে কীর্তিমান প্রৌঢ়ের ছবি দেখে প্রশাসন ব্যবস্থা নিক, এমনটাই দাবি করছে মেলা কর্তৃপক্ষ। আমাদের সরাসরি এটাকে মতলব কি বদনাম করার জন্য, হিংসামি করে বদনামি করার জন্য আমাদেরকে মানে এখানে সব করা হয়েছে। কিন্তু আমাদের স্ট্রাকচার দেখুন ভাই, আমাদের গাড়ি দেখুন, আমাদের যত রাইট লাগানো আছে সবগুলো দেখুন। মেলা আমাদের ঘুরে চারদিকে আপনারা ভেরিফিকেশন করে দেখুন, কি আপনারা কিছুই প্রমাণ পাবেন নাকি হ্যাঁ এখানকার এটা মানে ঘটনা। এই ঘটনাটা বাইরে কেউ না মেলাতে হয়েছে, ওনারা আমাদের প্রতি হিংসা করে এই জিনিসটাকে চুচুড়ার নামকে বদনাম করেছেন, আর কিছু না। হ্যাঁ, পুলিশ এসেছেন, আমাদের প্রশাসনে এসেছেন, সব ভেরিফিকেশন করে গেছেন। কোনো আমাদের এখানে কোনো ভুলভাল কিছু ধরা যায়নি। আমাদের কোনো রকম এখানে ভুল ধরা যায়নি। কিন্তু কি আমাদের এখানকার ঘটনাই না ধরা যাবে কি করে? আমাদের 16খানা সিসি ক্যামেরা লাগানো আছে, আমাদের সিকিউরিটি আছে, প্লাস আমাদের এখানে পুলিশ পোস্ট আছে, চারদিকে আমাদের পেট্রোলিং সবসময় হয়। এরকম কোনো ভুলভাল আমাদের এখানে মেলাতে হওয়ার চান্স না। শুধু বদনাম করা হয়েছে আমাদের মেলা কোম্পানিকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পেট্রোল পাম্পে মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল যুব কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ পালিত হলো। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ হুগলি জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করল তৃণমূল যুব কংগ্রেস। বলাগড় ব্লক যুব তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ আয়োজিত হলো জিরাট বাস স্ট্যান্ডে। এখানে উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়ক অসীম মাঝি, হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি, বলাগড় তৃণমূল যুব সভাপতি সঞ্জীবন ঘোষ সহ অন্যান্যরা। অন্যদিকে একইভাবে অবস্থান বিক্ষোভ আয়োজিত হয় চুচুড়ার ব্যান্ডেল মোড় এলাকায়। জিটি রোডের পাশে এই অবস্থান বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি চুচুড়া পুরসভার বিভিন্ন কাউন্সিলর ও জেলা স্তরের তৃণমূল নেতৃত্বরা।
অন্যদিকে আজ বিকেলে হুগলি মোড়ে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সঞ্জয় পালের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ আয়োজিত হয়, যেখানে সঞ্জয় বাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। দেখুন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে এবং এই স্বৈরাচারী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে, সেই সরকারের যতদিন না আমরা সেই সরকারকে তাদের জায়গা থেকে আমরা নামাতে পারছি ততদিন এই আন্দোলন আমাদের চলবে। তার কারণ এই সরকার যতদিন থাকবে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে যাবে এবং সাধারণ মানুষ আগামী দিনে বাঁচতে পারবে না। এবং তার প্রতিবাদ স্বরূপ আপনারা দেখেছেন আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার লাগাতার আন্দোলন কর্মসূচি করছেন, অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে রাস্তায় নেমে প্রতিবাদ। গতকালও তিনি কলকাতা রাজপথে একটা মহামিছিল করেছেন এবং আমাদেরও নির্দেশ দিয়েছেন আমরা আগামীকাল আবার হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগে একটা মহামিছিলের ডাক দিয়েছি, প্রতিবাদ মিছিল। এবং যতদিন, আমি আবার বলছি যে যতদিন এই পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না কমছে এবং যতদিন না এই স্বৈরাচারী সরকার ভারতবর্ষের ক্ষমতা থেকে যাচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে। আগামী দিনে কি আপনারা একই পদক্ষেপ নিয়ে থাকবেন? পেট্রোল ডিজেলের দাম আমরা যতদিন না উনি এই পদক্ষেপ থেকে দূরে হচ্ছেন ততদিন আমরা এই পদক্ষেপ চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাধ্যমিকের অষ্টমে স্থানাধিকারী প্রেরণা মণ্ডলের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এবারের মাধ্যমিকে 682 নম্বর পেয়ে সমগ্র রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী প্রেরণা মণ্ডল। প্রেরণা চুঁচুড়ার আইমাডাঙ্গার বাসিন্দা। আজ প্রেরণার বাড়িতে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ফুলের তোড়া মিষ্টি দিয়ে তাকে শুভেচ্ছা জানান। তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন পরিবারের সাথে। প্রেরণাকে প্রেরণা দেওয়া প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, প্রতি বছরই ভালো রেজাল্ট করে, যদিও আমার বিধানসভার কোনো স্কুলে নয়, ও চন্দননগর স্কুল থেকে এই রেজাল্ট করেছে। আমি, আমার চেয়ারম্যান, আমার পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা এসছি। আমি ঈশ্বরের কাছে কামনা করি অনেক বড় হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক এবং 11-12-এ ওই 1 থেকে 3-এর মধ্যে থাকুক। আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সম্বর্ধনা দেন, ও তাতে আরও অনুপ্রাণিত হবে এবং আরও ভালো রেজাল্ট করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার তৃণমূল সংখ্যালঘু সেলের আয়োজিত ইফতার পার্টিতে সম্প্রীতির ছবি দেখা গেল। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাগুলির বাস্তবায়ন ঘটল বুধবার হুগলি চুঁচুড়া তৃণমূল সংখ্যালঘু সেলের আয়োজিত ইফতার মজলিসে। 21তম রোজার এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন মৌলানা সাহেবের পাশাপাশি চিনসুড়া চার্চ সিএনআই এর ফাদার, প্রণব কন্যা সংঘের সন্ন্যাসিনীরা, নিবেদিতা প্রতিভা বিকাশ কেন্দ্রের ব্রহ্মচারী সহ চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায় সহ পৌর সদস্যরা। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা তাদের বক্তব্য পেশ করেন ও সম্প্রীতির বাংলায় সকলে একত্রে শান্তিপূর্ণভাবে উৎসব পালনে আহ্বান জানান। এদিনের আয়োজন প্রসঙ্গে সংখ্যালঘু সেলের সভাপতি হানিফ ওয়াহাব বলেন, শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে আজকে আমরা একটা মহতি ইফতার এবং দোয়ার মজলিস করি। সর্বধর্ম সমন্বয় সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছে। বিশেষ করে সমস্ত সম্প্রদায়ের ধর্মগুলোরা এখানে উপস্থিত তাদের মূল্যবান বক্তব্য রেখেছে। হুগলি চুঁচুড়া টাউন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল শুধু ইফতারে মজলিস করে ক্ষান্ত রাখে না, সারা বছর বিভিন্ন ধরনের কাজের সঙ্গে জড়িত থাকে, বিভিন্ন ধরনের সামাজিক, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকে। তার অনেক উদাহরণ আছে। আপনারা চোখ খুললে এবং কান পাত্রী শুনতে পাবেন যে সংখ্যালঘু সেলের উদ্যোগে এখানে হুগলি চুঁচুড়া শহরে একটা উন্নয়নের জোয়ার চলছে। আমরা সামাজিক সুরক্ষার জন্য বিধবা বার্ধক্য ভাতার উদ্যোগ নিয়ে আমরা 35টা সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের আমরা ভাতার ব্যবস্থা করতে পেরেছি। এই কয়েকদিনের মধ্যে আমরা 31টা 1,20,000 টাকার অনুদান নিয়ে আসতে পেরেছি সংখ্যালঘু মহিলাদের বিয়ের জন্য। এবং সবথেকে বড় কথা, আমরা প্রতাপপুরে 13 নম্বর ওয়ার্ডে একটা ক্লাস্টার প্রজেক্ট, একই ছাদের তলায় 20টা পরিবার সংখ্যালঘু মহিলাদের বিয়ের ব্যবস্থা করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস নেতা গোপাল হালদারের নেতৃত্বে নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হল।
হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজিত হয়ে গেল। 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা গোপাল হালদারের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের এই অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় জমান চুঁচুড়ার বাঘাযতীন মাঠে। যত সব গেল টুটে যাবে না আমার জেগে মাঝে শান্তির বাড়ি মাঝে শান্তির বাড়ি 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজ 6 তারিখে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের বাচ্চাদের নাচ আবৃত্তি ও গান বাজনা আছে। রবীন্দ্রনাথের এলাকার সকল লোক আমাদের সাথে আছে, এলাকার সকল লোকের সহযোগিতায় আমাদের প্রোগ্রামটা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 94%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। লিঙ্ক না থাকার অজুহাতে ব্যাংকের ভেতরে মদ্যপান ম্যানেজারের। মেলায় প্রৌঢ়ের কুকর্মের দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, তদন্তে পুলিশ। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ENMBC চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।